সকালবেলাতে মাকে নিয়ে আসা হলো, আবার বিকেলবেলাতে মায়ের বিসর্জন। এটাই তো পুজোর নিয়ম। নমস্কার, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তাই সবাইকে জানিয়ে দিচ্ছি গুড মর্নিং। তো আজকে সকাল সকাল উঠেছি, কেননা আজকে বাড়িতে কালী পুজো আছে, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো সকালে ঘুম থেকে উঠেছি, মেয়েকে উঠিয়ে দিয়েছি, মানে বেড কভারটা চেঞ্জ করে নিয়ে ঘরটাগুলো ঝাড় দিয়ে নিলাম, দেখতেই পেলেন। তাছাড়া ঘরটা মুছে নিয়েছি, আর বাইরের উঠোনটা একটু মানে পরিষ্কার করে গোবর জল দিয়ে নেকাবো, কারণ শুনেছি মা বাড়িতে আসলে গোবর জল দিয়ে উঠোন নিকিয়ে শুদ্ধ করতে হয়, এই জন্য আর কি নেকানো। তো আমি ওদিকে কাজ করছি, আর মেয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে ও দিদির সঙ্গে ফুল তুলতে গেছে আর কি। তো তারপরে আমি বাসি কাজটা সেরে ঘরে আসলাম। তবুও ঘরে তো অনেক কাজকর্ম থেকেই থাকে, সেগুলো টুকিটাকি কাজগুলো আমি গুছিয়ে নিয়ে তারপরে আজকে আছে রান্না বান্না, কারণ আজকে তো পুজো, তো বাড়িতে সবাই একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো তো চলবেই। তাই জন্য রান্নার দায়িত্বটা পড়েছি আমার। তো আমি তো রান্না করতে ভীষণই ভালোবাসি, তাই আমি কোনো দেরি না করে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে এদিকে আমি প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি, কেননা বাচ্চারা সব খিদে পেয়ে যাবে, বাড়িতে তো অনেকগুলো বাচ্চাই, আপনারা তো দেখেছেনই। ওই জন্য আমি ভাতটা আগে বসিয়ে দিলাম। আর এদিকে আমার পুচকিশোরেরা সব তরকারি কাটার জন্য ব্যস্ত। বাচ্চাগুলোকে বলা হয়েছে পইটাটার থেকে পাতাগুলো আলাদা করতে, তো ওরা তো খুব আনন্দের সঙ্গে কাজগুলো করেছে। আর এদিকে মেজ দিদি আছে, আর ওটাও একটা দিদি। আর ওদিকে আমার মাসি শাশুড়ি মা, ওরা সবাই আমাকে সবজিগুলো মানে বনিয়ে দিচ্ছে, আমি ওদিকে রান্নাটা সেরে নেব। তারপরে যে প্রেসারে ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল করব, আলুর চিপস আছে, আর পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো একটা তরকারি। তো আমি পুঁই শাকটা একটু ভাপিয়ে নিচ্ছি, কেননা এখনকার একটু শীত তো একটু সিদ্ধ হতে সময় লাগবে। ওই জন্য সবাই বললো যে পুঁই শাকটাকে সিদ্ধ করে না, তো আমি এদিকে পুঁই শাক সিদ্ধ করে নিয়েছি। তারপরে দেখছি আমার প্রিন্সেস চলে এসেছে, ও নিজে নিজে স্নান করেছে, আবার আলমারির থেকে নিজে নিজে জামাও বার করেছে। ও জামাগুলো পরে আমাকে দেখাতে এসেছে। আমি ভালো হয়েছে, যেহেতু আমি রান্নাতে ব্যস্ত, ও দেখেছে, ওই জন্য ও নিজে নিজে সব কাজগুলো করে নিয়েছে। তারপর ভাতটা হয়ে গেলে আমি এবার দিদিকে বললাম যে বাচ্চাগুলোকে ডাল আলু সিদ্ধ চিপস দিয়ে দাও, তরকারিটা হতে তো দেরি হবে, বেশি তরকারি একটু তো সময় লাগবে। ওই জন্য ওরা ওই ডাল আর চিপস এগুলো দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিল। তো আসলে হয়েছে কি, মার পুজো শুরু হয়ে গেলে তো আবার যাদের মা-মনসা থাকে শুনেছি তারা আর ভাত খেতে পারে না, আর রান্নাবান্নাও করতে নেই। ওই জন্য আরও তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি, মা আসার আগে আগে যেন রান্নাটা হয়ে যায় আর সবাই খেয়ে নিতে পারে। তো ওদিকে ঠাকুরমশাই চলে এসেছে, আর ঠাকুর আনতে চলে গেছে, আর এদিকে আমরা খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো তারপরে এই যে আমাদের মায়ের চরণ আমাদের বাড়িতে প্রবেশ করছে আর কি। আমরা তো সবাই খুবই খুশি, মা এসেছে বাড়িতে। মা বাড়িতে আসলে সবার মনটা একটু খুশি খুশি হয়। তো তারপর আমার শাশুড়ি মা মাকে বরণ করার জন্য ধূপ প্রদীপ এগুলো জ্বালিয়ে না আরতি করছে আর কি। তারপরে আমার ভাসুর মানে আমার সেজে ভাসুর ওনারই একটা মানসা ছিল আমার শাশুড়ি মায়ের করা, তো ওনার জন্য পুজোটা দেওয়া। তো আমার ভাসুর ওই জন্য ঠাকুরটা বাড়ির সামনে থেকে একটু মাথায় করে নিয়ে ঠাকুরের যেখানে স্থান করা হয়েছে সেই জায়গায় রেখে দেবে। তার আগে তো নিশ্চয়ই একটু বরণ তো করবেই। ওদিকে ব্রাহ্মণ তো পুজোর জোগাড় একটু শুরু করে দিয়েছে। মাকে এদিকে আমার শেষ দিয়ে বরণ করে নিচ্ছে। এই যে আমাদের পুচকোটা সব স্নান ধান করে এখানে বসে আছে, ঠাকুর এসেছে বলে খুব খুশি। আমাদের ছেলেটা কাঁসর বাজাচ্ছে, আর মেয়েটা বসে আছে। আর তারপরে তো আমি একটু তাড়াতাড়ি করে, আমার স্নান হয়েছিল না, ওই জন্য আমি আবার স্নান করতে গেলাম। এই যে তাড়াতাড়ি করে কোনো রকম স্নানটা করে এসেছি। স্নান করতে একটু তো লেট হবেই, কেননা রান্নাবান্না করা সেগুলো গুছানো গাছানো থাকে। শুধু তো রান্না করে চলে আসলে হবে না, সেগুলো তো গুছিয়ে রাখতে হবে, এই জন্য আরও দেরি হয়ে গেলো। আর তারপরে স্নান করে এসে একটা আলতা পরে নিলাম, তারপরে আমি শাড়ি পরেছি। এই যে শাড়ি পরে আমি রেডি হয়ে গেছি পুরোপুরি। আজকে আর বেশি কিছু আমি পরিনি, একটু হার পরেছি আর একটু কানের পরেছি, এই আর কি। বাড়িতে তো হত পরতে ইচ্ছে করলো না গয়নাগাটি আর কি, তো এই দুটোই পরে নিয়েছি। তারপরে
তারপরে যেটা আমার কাকি শাশুড়ি মা, উনি ভোগের সমস্ত আয়োজনগুলো উনিই করছে। কারণ কাকি শাশুড়ি মা তো পুজোর ব্যাপারে খুবই দক্ষ আর কি, আমরা সবাই সেটা জানি। আপনাদেরকেও নিশ্চয়ই সব কিছুই একদিন বুঝতে পারবেন আর দেখাবো। তো ওই যে আমার ঘরে কিছু কিছু গোছগাছ চলছে, শাশুড়ি মা আছেন। বাইরের ওয়াকের ওপর পুজো হচ্ছে, মানে নিচে একটু সমস্যা ছিল বলে আমাদের ওয়াকের ওপরেই ব্যবহার করা হয়েছে। তাই যে ওর দিদি ভাই ও দুজনে সেখানে বসেছে, আর ওদিকে ছেলে কাসর বাজাচ্ছে। মনে খুবই খুশি খুশি আনন্দ আর কি। কারণ বাড়িতে অনুষ্ঠান হলে সবারই মনে একটু আনন্দ আনন্দ লাগে, কারণ ছেলেপেলেরা স্কুল যেতে চায় না। তো আজকে তো মেয়ে ছেলে কেউ স্কুল যায়নি, ওদের স্কুল আজকে মানে যেতে চাইলো না, কামাই করে দিয়েছে। তারপরে এটা আমার একটা পিস শাশুড়ি, বাড়ির কাছেই বাড়ি, ওনার শরীর খারাপের জন্য উনি আসতে পারেন না। তো আজকে পুজো ওনার, মানে আমাদের বাড়িটা ওনার মামার বাড়ি, তো উনি মামার বাড়িতে এসেছেন। এদিকে বড়দি ভাই বসেছে। তারপরে পুজো অঞ্জলি দেওয়া হবে বলে, মানে অঞ্জলি তো আমরা উপোস থাকতাম, কিন্তু মেয়ের যেহেতু মানুষ আছে অঞ্জলি আমাদের দেওয়া হবে না, তাই শাশুড়ি মা আর দাদা আর দিদি ওরা তিনজনেই উপোস ছিল, ওরা তিনজনেই অঞ্জলি দিয়েছে। বাড়তি কেউ অঞ্জলি দেয়নি, মানুষও থাকলে নাকি শুনেছি অঞ্জলি দিতে নেই, এই জন্যই আর কি। আবার শুনেছি যে এই পুজো মানা থাকলে নাকি ভোগের প্রসাদগুলো গ্রহণ করতে নেই, তাছাড়া যে যজ্ঞ বা হোম হয় ওই হোমের ফোঁটাটা পড়তে নেই। এগুলো অনেক নিষেধাজ্ঞা হয়তো আগের থেকে আছে, শুনে আসছি আর কি। তো শুনেছি যখন, তখন তো সেগুলো পালন করতে হবে, এই আর কি পালন করছি। তো ওদিকে ঠাকুরমশাই আরতি শুরু হয়ে গেছে মায়ের। তারপরে এই যে প্রদীপের নেওয়ার জন্য রেডি হলাম, ওই যে নিয়ে নিচ্ছে। আমার ফুচকুটা যে কোথায় খুঁজেই পাচ্ছি না, এদিক ওদিক খেলা খেলে বেড়াচ্ছে আর কি। তারপরে ওই যে ঘর থেকে বার হচ্ছে, তো আমি বললাম নিয়েছিস, বললো হ্যাঁ মা নিয়েছি। যে আর নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে ঠাকুরমশাই চেয়ারে বসে যজ্ঞ করছেন, কেননা ওপরে তো জায়গা কম, ওই জন্য ওপরে উনি যজ্ঞ করছেন। একটা টালি দেওয়া হয়েছে, টালির ওপরে উনি যজ্ঞ করছেন। তারপরে যজ্ঞ হয়ে গেলে বা হোম হয়ে গেলে ওটা সরিয়ে দেওয়া হবে, তারপরে আবার উনি জায়গায় বসে আবার পুজো শুরু করবেন। যখন হোম হয় ওই যে একটা বেলকাঠের একটা সুন্দর গন্ধ, ঘিয়ের গন্ধ, আরও সব থাকে, দুধ কলা এগুলো যে মানে জ্বলন্ত আগুনের মধ্যে দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, ওটা আমার খুবই ভালো লাগে। আর হোমের ফোঁটার গন্ধটাও আমার খুব ভালো লাগে, কিন্তু এই কালী পুজোর হোমের ফোঁটা তো আমরা নেব না। তো গন্ধটা আসছে, মানে এত সুন্দর গন্ধ, মনটা ভরে যায় আর কি। তারপরে হোম হয়ে গেলে ঠাকুরমশাই আমার হোমের ফোঁটাটা দেখলাম আগে, মানে ঠাকুরকে পরিয়ে দিলেন, তারপরে আমার ভাসুরের, তারপরে দিদি, তারপরে আমার শাশুড়ি মায়ের, তারপরে বাচ্চাদের একটু একটু পরিয়ে দিলেন। তো তারপরে আবার উনি ঠাকুর তো বিসর্জনের জন্য সুতো কেটে দেওয়া হয়, সেগুলো করলেন, ঠাকুর বরণটাও করে দিলেন। আর এদিকে ফুচকরা দেখুন সব লাইন দিতে কত খেলা, আগেই তো বলেছি পুজো হলেই বাড়িতে বাচ্চারা খুব আনন্দ করে। আর সত্যি কথা বলতে কি, আমাদের বাড়িতে পুজো যেন প্রত্যেকটা মাসেই লেগে আছে। আজ এ বাড়িতে তো কাল ও বাড়িতে, এরকম ভীষণ মজা হয়, এটাই। তো পুজো তো কমপ্লিট, দাদা ওদিকে পুজোর ফুল টুল সবগুলো গুছিয়ে নিয়ে গামলার মধ্যে রেখে দিয়েছে, জলে ওগুলো সব বিসর্জন দেবে বলে। আর যখন মা শ্বশুরবাড়ির দিকে রওনা হয়, তখন আবার বরণ করছে আর কি, বরণ করতে হয় নাকি। তো ঠাকুরমশাই বরণ করে দিয়ে গেছে, তাছাড়াও আর একবারও বরণ করছে। শুধু দিদিই করবে একজনেই, কেননা তাড়াতাড়ি একটু বিসর্জন দেবে ওই জন্য। তো
তো দিদি শুধু একাই বরণ করে নিচ্ছে। আর পাশে কাকিমা দাঁড়িয়েছে, কাকিমা একটু একটু বলে দিচ্ছে কোথায় কী করতে না হবে, কারণ কাকিমা তো সব কিছু জানে, আমরা তো অত কিছু জানি না। ওই জন্য কাকিমা সব দেখিয়ে দিচ্ছে যে এটা পর এটা করতে হবে, এটার পর এটা করতে হবে আর কি। তারপর বরণ আমাদের শেষ হয়ে গেলে সবাই একে একে প্রণাম করে নিচ্ছে। প্রথমে বড় মেয়ে, তারপরে আমার ছোট পুচকু, তারপরে আরও সব পুচকুটা এসেছে, তারা সব একে একে প্রণাম সেরে আবার মায়ের পা ধরে আর কি প্রণাম করছে। তোমাদের মেয়েদিকে ধুনুচি ঘোরাচ্ছে। আমার পুচকুটা তো একবার প্রণাম করে হয়নি, আবার প্রণাম করতে এসেছিল। ঠিক আছে, ঠাকুর যেন ও যেটা চায়, ওর মনের আশা যেন সেটা পূর্ণ করে দেয়। তারপরে বিসর্জনের সময় এই যে সবাই একটু সাহায্য করে নিয়ে যাচ্ছে, কেননা একা নিয়ে যাওয়ার পক্ষে তো সমস্যা, ওই জন্য সবাই একটু ধরে তারপরে নিয়ে যাচ্ছে। আর হয়েছে কি, বিসর্জন যখন আমরা দেব তখন আমাদের এখানে একটা মানে নদী, আর নদী না, পলদা বলা হয়। তো এখানে তো এই ঘাটে জললেই তো ঘাটে জল আছে, এই শুনতে শুনতে আমরা অনেকটা দূরে চলে গেছিলাম ঠাকুর বিসর্জন দিতে। মানে অতটা দূরে গিয়েছিলাম, আমরা ভাবতেই পারিনি, অনেকটা হাঁটতে হয়েছে, কারণ সবাই তো আর এই অটোতে যাওয়া সম্ভব হয়েছিল না। মা গিয়েছিল, তাছাড়া এই দাদা গিয়েছিল, মানে আর দু একজন গিয়েছিল। সবাই একসঙ্গে হেঁটে গেলেও ভালো হতো, কিন্তু ওই যে অনেকটা দূর, মাকে অতটা মাথায় করে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, তো ওই জন্য অটোতে যাওয়া আর কি। তো আমরা কয়েকজন হেঁটে হেঁটে যাচ্ছিলাম, মানে আমার মেয়ে, আমাদের বড় মেয়ে, আর দুটো বাচ্চা, আর আমি, আর আমার একটা দিদি। তো তারপরে যে আমাদের আর একটা মেয়ে ও পড়তে গেছিলো, ও চলে এসেছে পড়তে থেকে। মাস্টার একটু লেট করে পড়াবে বলে বললো ঠিক আছে তাহলে ঠাকুর বিসর্জন দিয়ে আসো, ওইভাবে ও চলে এসেছে। তো এই যে এই রাস্তা দিয়ে আমরা ঠাকুর মানে মাকে নিয়ে যাচ্ছি। আসলে আমাদের গ্রামের রাস্তা হলে কী হবে, এই রাস্তায় আমি কোনো দিনও আসিনি, এই প্রথমবার। কিন্তু জায়গাটা ছিল ভারী সুন্দর, এত সুন্দর লাগছিলো বিকালবেলায়, সূর্যের রোদটা নদীর জলে পড়ে জলটা ঝিলমিল ঝিলমিল করছে, এত সুন্দর ওই দৃশ্যটা দেখতে আমার ভীষণ ভালো লাগছে। তো তার পাশে দেখছি গরু বাঁধা আছে, আর মানে জায়গাটা এত সুন্দর, মনটা যেন মনে হচ্ছে এখানেই বসে থাকি, আর কোথাও যাব না। কিন্তু বাড়িতে তো প্রচুর কাজ, বাড়িতে আসতেই হবে। তো চলুন মাকে বিসর্জনটা দিয়ে আসি। মাকে তো বিসর্জন দিতেই হবে, মা তো শ্বশুর বাড়ি গন্তব্য করবেই, বাড়িতে রাখার নাই। কিন্তু মনটা একটু খারাপ লাগে, সারাদিন এত আনন্দ হলো, তারপরে আবার মাকে বিসর্জন দিতে চলেও আসলাম। তো আমাদের বাচ্চাটা তো খুব আনন্দ করছে, আস্তে আস্তে একটু নাচানাচু করে নিল ঢাকের আওয়াজে, ঢাক বাজছিল। তো যে কাকিমা আমাদের একটু নাচতে শেখাচ্ছে, আমি ঠিক আছে নাচ তাহলে হয়ে যাক। সবাই একটু নেচে নিল, তারপরে মাকে বিসর্জন দিচ্ছি। এই যে তো আমাদের পুচকুটা তো মার বিসর্জন হয়ে যাচ্ছে বলে ওরা আবার একবার করে মাকে প্রণাম করে নিচ্ছে। তো মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। আর মা যাতে নিজেও ভালো থাকে, কারণ মা ভালো না থাকলে তো আমাদের ভালো রাখবে কী করে, সেটাই সব থেকে বড় কথা। আর এই পড়ন্ত বিকেলে রোদের ছাটাটা যে জলের উপর পড়েছে, জলটা যেন সোনালি ঝলমল ঝলমল করছে, আমার এটা দেখতে ভীষণ ভালো লাগছে। আপনাদের কেমন লেগেছে এই দৃশ্যটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো তারপরে মায়ের বিসর্জন হয়ে গেলাম, পিছনের দিকে তাকাতে নেই, ওই জন্য আমরা সবাই চলেও আসলাম ডাঙাতে উঠে। আর আমাদের পুচকুরা দেখেন কি করেছে, সব একে একে জলে নেমেছে, কারণ ওরা তো কোনো দিন জলে নামেনি, এই প্রথমবার আমাদের বাড়ির মেয়েগুলো জলে নামছে। তো আমি এবার বলছি যে তাদের এখানে সাঁতার কাটতে নিয়ে আসবো, সাঁতার শিখতে পারছিস না, কেউ ওরা সাঁতার জানে না, একজনও না, 4 ভাই বোনের মধ্যে একজনও সাঁতার জানে না। জল পেয়ে ওরা ভীষণ খুশি, জলে লাফালাফি করছে, একবার নেমে হয়নি, 2বার করে নেমেছে জলে। তারপরে ওদিকে ডুব দিয়ে ঘাটে জল নিয়ে দাদাভাই ডাঙের দিকে আসলো। চারিদিকের পরিবেশটা যে এত ভালো ছিল, মানে উপরে আকাশ, নিচে নদী,
আর নদীর ওপর সূর্যের ওই ঝলমলে রোদ পড়ে এত সুন্দর লাগছে দেখতে, যেন মন একদম চাইছিল না। তো বাড়িতে যেতে হবে। তাহলে ব্লগটি আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।